জয় বড়মার জয়। আমি গেছিলাম বড়মার সাথে দেখা করতে, আর বড়মার মন্দিরের সামনেই আমার সাথে দেখা হয়ে গেল এক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে। কার সাথে দেখা হলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক জানতে পারবে। তো দিনটা ছিল ফলহারিণী অমাবস্যার দিন। হ্যাঁ জানি, ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল। বড়মার মন্দিরে তো সাধারণ দিনেই প্রচুর লাইন হয়, আর সেই দিনটা ছিল শনিবার, আর তার সাথে সাথে ছিল ফলহারিণী অমাবস্যা। তাহলে ভাবতে পারছো ওই দিন বড়মার মন্দিরে কত ভিড় হবে। বড়মার মন্দির থেকে আমরা প্রায় 300-350 মিটার দূরে লাইনে দাঁড়িয়েছিলাম, আর সেখানেই ছিল এই মন্দিরটা। গঙ্গাপাড়ে অবস্থিত এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। বড়মার মন্দিরে গেলে তোমরা একবার এই মন্দিরে যেতেই পারো। তো যাই হোক, ওই মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে আসি লাইনে, কারণ বড়মার দর্শনও তো করতে হবে। এই দেখো, বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বড়মার দর্শনও পেয়ে গেলাম। অনেক দিন ধরেই মায়ের কাছে যাওয়ার ইচ্ছে ছিল, তবে মার হয়তো এই বিশেষ দিনেই আমাকে দর্শন দেওয়ার ইচ্ছে ছিল, তাই এই বিশেষ দিনেই আমি মায়ের দর্শনটা পেলাম। বড়মাকে দেখার পর আমার তো বড়মার দিক থেকে চোখ ফেরাতেই ইচ্ছে করছিল না। ওই দিনটাই যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল, তাই প্রতিটা দর্শনার্থীকেই গোটা ফলের প্রসাদ দেওয়া হচ্ছিল। তো তোমাদের এবার আমি বলেই দিই যে আমার সাথে কার দেখা হয়েছিল। আমার দেখা হয়েছিল এই ঋতিশা অধিকারীর সাথে। তোমরা কারা কারা একে চেনো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবশেষে বড়মার কাছে আমার একটাই প্রার্থনা, উনি যেন সকলকে ভালো রাখেন।